Our channel does not promote any violent, harmful or illegal activities. রাতের অন্ধকারে ব্যবসায়ীর বাড়িতে ৩.৫ লক্ষ টাকা চেয়ে হুমকি চিঠি। চিঠির সঙ্গে রাখা ছিল একটি সাদা বাক্স। আর তাতেই আতঙ্ক ছড়ালো উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার চিকনপাড়া সবেদাতলা এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, গৃহকর্তা ঠাকুরনগর বাজারের চাল ব্যবসায়ী রামরতন বিশ্বাস। খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাক্স এবং চিঠি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, বাক্সের ভিতর থেকে বাচ্চাদের খেলনার ইলেকট্রনিক্স ডিভাইস পাওয়া গেছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার খবর পেয়ে রামরতন বাবুর বাড়িতে যান স্থানীয় তৃণমূল নেতা নরোত্তম বিশ্বাস। এমনকি এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুরও। এটা আমরা কোনোদিনই ভাবতে পারছি না এ নিয়ে। কারণটা কি, তার কি টাকার দরকার বলে না কিসের জন্য, সেটা আমি চিন্তাই করে পাচ্ছি না। আমার নাতিকে পুড়িয়ে মেরে ফেলবে আমার সামনে, এই বলেছে। তাও লিখেছি, না আমার কোনো শত্রু নেই। না, আমি টিএমসির ফুল সাপোর্ট। আমি জীবন দিয়ে টিএমসিকে ভালোবাসি। যেহেতু আমি বুঝেই উঠতে পারছি না, এটা আমার মাথায় খেলছে না কেন এই হচ্ছে। সর্বপ্রথম আমি ওই কথাটা একদম সম্পূর্ণই আলাদাভাবে করি। উনি কোনো রাজনৈতিক নেতৃত্ব নয়। আর আমার যেটুকু মনে হয়, আমার এমনি সম্পর্কে আমি শ্বশুরই বলি, উনি আমাকে জামাই বলে। এখানে কোনো রাজনৈতিক কোনো কিছু আমি খুঁজে পাচ্ছি না। তার থেকে বড় কথা, আমাদের এতদ অঞ্চলে আমরা যথেষ্ট শান্তির সঙ্গে বসবাস করি। আজ পর্যন্ত আমার জানা নেই, এই প্রথম দেখলাম কেউ কারোর নামে চিঠি দিয়ে গেল। রাতের অন্ধকারে যদি কেউ কাউকে চিঠি দিয়ে যায়, এবার পুলিশকে বলা হলো, সেটা আশা রাখি পুলিশ তদন্ত করে এর যেটা সঠিক সেটাকে ধরে বের করা হবে। এবং আমি মনে করি একজন খুব সাদা মাঠা মানুষ, এনার না বিজেপি নিয়ে কোনো দ্বন্দ্ব, না টিএমসি নিয়ে দ্বন্দ্ব। এমনি আমাদের দলকে ভালোবাসে, মমতা ব্যানার্জিকে ভালোবাসে, আমাকেও খুব ভালোবাসে। আমাকে যেমনি ফোন করেছে, আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেছি এবং প্রশাসন তৎপর হয়ে সঙ্গে সঙ্গে এসে জিনিসটা নিয়ে গেছে। কিন্তু যে বা যারাই হোক, এটা আমাদের এতদ অঞ্চলে আমার মনে হয় প্রথম এমন কোনো কিছু আমরা জানতে পেলাম। জানি না কিসের আশায় কে করেছে, তবে তদন্ত করে যথাযোগ্য তার যাতে সাজা হয় সেটা আমরা করব, বা তার জন্য যথাভাবে আমরা ওসিকে বা গাইঘাটা অন্য যারা রয়েছেন সবাইকে আমরা এই জিনিসটা জানাবো। আমি মনে করব সেই পরিবারকে থানায় একটা কমপ্লেন করতে লিখিতভাবে, এবং আমি নিজে এটা থানায় যিনি ওসি আছেন, বড়বাবু আছেন, তার সাথেও কথা বলে শুনব। কারণ নর্মালি বিশেষ করে আমাদের এই গাইঘাটা বিধানসভায় কখনো এরকম শোনা যায়নি। আর আমাদের এইখানের একটা আলাদা ঐতিহ্য আছে, এই জিনিসগুলো এখানে হয় না। বিশেষ করে বনগাঁর এই সাইডটায়, বিশেষ করে গাইঘাটায় তো কখনই হয়নি। এবং আমাদের এই যে এই ব্লকে, এই ঠাকুরনগরের কাছাকাছি চিকনপাড়াতে কখনো হয়নি। সেটা একদম নতুন। কেউ হয় এটা সত্যি ঘটনা, আর না হলে পরে কেউ কোনো রকম করে মজা করার জন্য কিছু করেছে, দুটোর মধ্যে যে কোনো একটা। তো অবভিয়াসলি